রায় ও অনির্বাণের বিয়ের পরেই অনির্বাণের জীবনে ফিরে আসে কোয়েল। হ্যাঁ বন্ধুরা, মিঠিচোরা সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। রায় ও অনির্বাণের বিয়ে আটকানোর অনেক চেষ্টা করে নীলু, কিন্তু কিছুতেই বিয়েটা আটকাতে পারে না। রায় আর অনির্বাণের বিয়ের পরে দুজনে খুবই সুখে সংসার করতে থাকে। অনির্বাণ রায়ের সব সময় খেয়াল রাখে যাতে রায় ভালো থাকে। এরপর অনির্বাণ ঠিক করে যে তারা হানিমুন করতে বাইরে যাবে। সেই মতোই লাগেজ প্যাক করা হয়ে যায়। রায় আর অনির্বাণ একদিন বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে। হঠাৎ করেই অনির্বাণের গাড়ির সামনে একজন এসে পড়ে। সেটা দেখে রায় আর অনির্বাণ খুব ভয় পেয়ে যায় যে তাড়াতাড়ি নেমে দেখো কে এসে পড়লো, তোমাকে কতবার বলেছি যে সাবধানে গাড়ি চালাও। এরপর রায় আর অনির্বাণ ছুটে গিয়ে দেখে। এরপর অনির্বাণ মেয়েটিকে তুলে দেখে যে কোয়েল। অনির্বাণ কোয়েলকে দেখেই অবাক হয়ে যায়। অনির্বাণের মুখ দেখে রায় বলে, কি হলো, তুমি কি চেনো নাকি, এইভাবে দেখছো কেন? তখন অনির্বাণ বলে যে এ কোয়েল। তখন রায় বুঝতে পারে এ কি হলে সেই কোয়েল, অনির্বাণের আগের পক্ষের স্ত্রী। তখন রায় বলে যে এখন এত কি ভাবছো, চলো তাড়াতাড়ি একে নিয়ে হাসপাতালে যাই। এরপর অনির্বাণ আর রায় কোয়েলকে নিয়ে হাসপাতালে যায়। সেখানে গিয়ে কোয়েলের চিকিৎসা করায়। এরপর যখন কোয়েলের জ্ঞান ফিরে আসে, কোয়েল অনির্বাণকে দেখে জড়িয়ে ধরে। এরপরেই অনির্বাণ কোয়েলকে সরিয়ে দেয়। কোয়েল বলে, অনির্বাণ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, তোমার মতো মানুষের সাথে সংসার করতে পারিনি, তাই হয়তো ভগবান আজকে আমাকে তার পাপের শাস্তি দিচ্ছে। আমি বিশ্বাস করো ভুল করেছি, আমি ওর সাথে বিয়ে করে সুখে ছিলাম, কিন্তু ও আমার প্রতি বেশি টর্চার করতো। ও সব সময় আমাকে সন্দেহ করে আর সেই কারণে আমাকে মারধর করতো, আর আমি সেটাই সহ্য করতে পারিনি। বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম, আমি ভাবতে পারিনি এইভাবে তোমার সাথে দেখা হবে। আমাকে ক্ষমা করে দাও অনির্বাণ, আমার কোথাও যাওয়ার জায়গা নেই, তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো। অনির্বাণ রায়ের দিকে তাকিয়ে থাকে। তারপরে অনির্বাণ বলে যে আমি একজন বিবাহিত, আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যেতে পারবো না। কিন্তু রায় কোয়েলের মুখ আর অনির্বাণের মুখের দিকে তাকিয়ে থাকে। তখন কোয়েল বলে, আমার কোথাও যাওয়ার জায়গা নেই, আমাকে 2 দিনের জন্য তোমার বাড়িতে থাকতে দাও, আমি তারপরে নিজের ব্যবস্থা করে চলে যাব। এরপর রায় বলে, ঠিক আছে অনির্বাণ, ওকে আমাদের সাথে নিয়ে চলো, একজন অসহায় মেয়েকে এইভাবে তো আমরা ফেলে দিতে পারি না। অনির্বাণ বলে, কি বলছো রায়? তখন রায় বলে যে হ্যাঁ, আমি ঠিকই বলছি। এরপর রায় অনির্বাণ ওই কোয়েলকে নিয়ে বাড়িতে আসে। কিন্তু কোয়েল অনির্বাণ আর রায়ের সুখ সহ্য করতে পারে না। সে ভাবে যে এটা আমার জায়গা, কিছুতেই আমি রায়কে দিতে পারি না। আমি নয় ভুল করেছি, কিন্তু আমার ভুল আমি সংশোধন করে নিয়ে আমি এখানেই থাকবো। সে চেষ্টা করতে থাকে রায়কে এই বাড়ি থেকে তাড়ানোর। সো বন্ধুরা, আমার তো মনে হয় গল্পটা পরে এরকমই কিছু হতে চলেছে। তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।